বাই নিউক্লিয়াস স্পোর্স মানে হচ্ছে দুটো নিউক্লিয়াস থাকা, যেই স্পোর্সগুলোতে দুটো নিউক্লিয়াস থাকে সেটা হচ্ছে বাই নিউক্লিয়াস স্পোর্স। ঠিক আছে, সেই স্পোর্সগুলো যে মাইসেলিয়ামগুলো ফর্ম করে, যেই হাইফার মাইসেলিয়ামগুলো যে ফর্ম করে, সেই মাইসেলিয়ামেও কিন্তু দুটো করেই নিউক্লিয়াস থাকে। জেনারেলি একটা করে নিউক্লিয়াস থাকার কথা, দুটো করেই নিউক্লিয়াস থাকে। ওই জন্য এদেরকে কী বলা হয়? ডাইক্যারিওটিক। কী বলা হয়? ডাইক্যারিওটিক। কত ধরনের স্পোর্স হয় বাইনিউক্লিয়াস স্পোর্স? শুধু নামগুলো মনে রাখ, এসিডিওস্পোর্স, ইউরিডোস্পোর্স, টিলিউটোস্পোর্স। ওকে, একটা এক্সাম্পলই আছে পুক্সিনিয়া বা উইট রাস্ট। এটা উইটকে এফেক্ট করে, এই ফাঙ্গাসটা উইটকে খুব ক্ষতি করে, উইটের গায়ে হয়ে যায়, উইটকে পুরো মেরে দেয়, উইটের গাছগুলোকে মেরে দেয়। ঠিক আছে, ডিসপার্সাল অফ স্পোর্সটা নেই, বাট ইটস লাইক ডিসপার্সাল অফ পোলেন গ্রেন। সে পলিনেশনে মনে আছে পড়েছিলি ছোটোবেলা, তো অনেকটা ওরকমই স্পোর্টসের ডিসপার্সালটা, সিলেবাসে নেই, বাট দের ইজ নো হার্ম গোয়িং থ্রু ইট, তো জাস্ট পড়ে নিবি একবার। ওকে, নেক্সট চলে আসবো সেক্সুয়াল রিপ্রোডাকশানে। নেক্সট হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশান। সেক্সুয়াল রিপ্রোডাকশান চলে আসবো। সেক্সুয়াল রিপ্রোডাকশানে কি আছে? প্রথমত হচ্ছে দেয়ার ইজ আ কাইন্ড অফ ক্লাসিফিকেশন অফ ফানজাই, যাদেরকে বলা হয় ফানজাই ইমপারফেক্টি বা ডিউটেরোমাইসিটিস। এদেরকে ছাড়া সবাই সেক্সুয়ালি রিপ্রোডিউস করে, এরা স্পোর্স দিয়ে রিপ্রোডিউস করে অ্যাসেক্সুয়ালি। বাদ বাকি যতগুলো টাইপ অফ ফানজাই আছে সবাই সেক্সুয়ালি রিপ্রোডিউস করে। ঠিক আছে, তো এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশন আছে, কিছু কিছু স্টেপস আছে, এটা টাইপস নয় কিন্তু, এটা স্টেপস। টাইপস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন পরের পাতায় আছে, দিস ইজ স্টেপস। স্টেপটা কীরকম হয় প্রথমে একটু বুঝে নে, তারপরে গো থ্রু দ্য বুক। ফার্স্ট স্টেপটা হচ্ছে প্লাজমোগ্যামি। ফার্স্ট স্টেপটা হচ্ছে প্লাজমোগ্যামি। প্লাজমোগ্যামি হচ্ছে ফিউশন অফ প্রোটোপ্লাস্ট। আচ্ছা, প্রোটোপ্লাস্ট কি? প্রোটোপ্লাস্ট কি? প্রোটোপ্লাস্ট টার্মটা জেনারেলি প্লান্ট সেলের সাথে ইউজ করা হয়। ওকে, তো প্লান্ট সেলে জেনারেলি ধর এটা প্লান্ট সেলের এটা ধর সেল মেমব্রেন। ঠিক আছে, সেল মেমব্রেনের বাইরে প্লান্ট সেলের কি থাকে? একটা সেল ওয়াল থাকে, তো সেল ওয়াল থাকে একটা, ভেতরে নিউক্লিয়াস আছে। প্রোটোপ্লাস্ট মানে তুই যদি সেল ওয়ালটাকে তুই যদি রিমুভ করে দিস, বাদ বাকি সব কিছু নিয়ে হচ্ছে প্রোটোপ্লাস্ট বলা হয়। সেল মেমব্রেন, নিউক্লিয়াস, সাইটোপ্লাজমের মধ্যে যত অর্গানেলস আছে, এনজাইমস, সব কিছু নিয়ে সেটাকে প্রোটোপ্লাস্ট বলা হয়। ঠিক আছে, ফিউশন অফ প্রোটোপ্লাস্ট একটা পার্টিকুলার ফানজাইয়ের প্রোটোপ্লাস্ট along with the nucleus, ধর এটা একটা ফানজাইয়ের সেল হলো আর এটা একটা ফানজাইয়ের সেল হলো, যার নিউক্লিয়াসটা এরকম ব্লু কালারের, এটা গ্রিন কালারের। ঠিক আছে, দিস টু আর গোয়িং টু কাম টুগেদার, তবেই না ফিউশন হবে। ফিউশন কেন বলা হচ্ছে? অবভিয়াসলি দে উইল ফিউজ টুগেদার, ফিউজ করবে। ফিউজ করার পরে দুটো সেল একটা হয়ে যাবে, একটা সেল হয়ে গিয়ে দুটো নিউক্লিয়াসে একসাথে চলে আসবে, স্বাভাবিক না? এই নিউক্লিয়াসটা আর এই নিউক্লিয়াসটা একসাথে চলে আসবে। ঠিক আছে, দুটো নিউক্লিয়াসে কিন্তু এখানে হ্যাপ্লয়েড, মনে রাখবি আমাদের মতো। আমাদের বডিতে কীরকম জেনারেলি মিওসিস হয়? কোথায়? রিপ্রোডাক্টিভ সেলসে আমাদের মিওসিস হয়। কেন? গ্যামেট ফর্মেশনের জন্য মিওসিস হয়। আর গ্যামেটসটা কীরকম হয়? হ্যাপ্লয়েড হয়। কেন হ্যাপ্লয়েড হয়? যাতে মায়ের হ্যাপ্লয়েড গ্যামেট, বাবার হ্যাপ্লয়েড গ্যামেট দুটো জুড়ে যাতে একটা নর্মাল ডিপ্লয়েড জাইগোট হতে পারে, ওই জন্য হ্যাপ্লয়েড ওদেরকে হতে হয়। ঠিক আছে, ওকে, সো এটা হয়ে গেল তোর ফিউশন অফ প্লাজমোগ্যামি। এটা হচ্ছে ফিউশন অফ প্লাজমোগ্যামি। এরা দুজন কিন্তু জেনেটিক্যালি ডিফারেন্ট, মানে এর যা যা জিন আছে, এর যা যা ডিএনএ আছে, এই সেলটার নিউক্লিয়াসে যা যা ডিএনএ আছে আর এই সেলটার নিউক্লিয়াসে যা যা ডিএনএ আছে, এগুলো কিন্তু ডিফারেন্ট। যেহেতু জেনেটিক্যালি ডিফারেন্ট দুটো সেল এভাবে একসাথে এসে ফিউজ করছে, ওই জন্য এদেরকে বলা হচ্ছে ডাইক্যারিওটিক। ক্যারিও মানে কি? নিউক্লিয়াস। ক্লাস 10-এ পড়েছিস ক্যারিওকাইনেসিস। হোয়াট ইজ ক্যারিওকাইনেসিস?
ডিভিশন অফ দ্য নিউক্লিয়াস ছিল ক্যারিওকাইনেসিস, দুটো নিউক্লিয়াস আছে বলে এদেরকে বলা হবে ডাই ক্যারিওটিক বা বাই নিউক্লিয়েট বলা যায়। ওয়াই বাই নিউক্লিয়েট? বিকজ দেখ এমন একটা স্টেজ আসে যখন দুটো নিউক্লিয়াস থাকে একটা সেলে, এই স্টেজটা কিন্তু বেশিক্ষণ থাকতে নাও পারে, বিকজ এর পরই কি চলে আসবে, প্লাজমোগ্যামির পরই কি হবে, ক্যারিওগ্যামি। প্লাজমোগ্যামির পরই হবে ক্যারিওগ্যামি, যেখানে এই দুটো নিউক্লিয়াস ফিউজ করে যাবে। ফিউজ করার পর কি হবে, ফিউজ করার পর এরকম একটাই নিউক্লিয়াস ফর্ম করবে, একটাই নিউক্লিয়াস এরকম ফর্ম করবে। তো তখন তো একটা সেল হয়ে গেল, দেখ দুটো সেল থেকে কি হয়ে গেল, একটা সেল হয়ে গেল। তো দিস ইজ তো ওকে। তো তখন এই নিউক্লিয়াসটা কি হয়ে যাবে, ডিপ্লয়েড। তো এটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ছিল, এন নাম্বার অফ ক্রোমোজোমস, এটা হ্যাপ্লয়েড ছিল নিউক্লিয়াসটা। তো দুটো একসাথে জুড়ে এই নিউক্লিয়াসটা কি হয়ে যাবে, 2n। তো এই নিউক্লিয়াসটা কি বলা হবে, ডিপ্লয়েড। আর ওই জন্য এই প্রসেসটাকে কি বলা হবে, সিনক্যারিয়ন, যেটা হিউম্যানসের মধ্যেও হয়, যেটা হিউম্যানসদের জাইগোট ফর্মেশনের সময় হয়। মেল গ্যামেট এসে ফিমেল গ্যামেট এসে মেলের স্পার্ম এসে ফিমেলের ওভাম এসে দুজনে জয়েন করে একটা ডিপ্লয়েড সেল বানায়, সেটাকে সিনক্যারিয়ন বলা হয়। এটা হতে পারে। এবার এক একটা কেসে কি হয়, এক এক সময় কি হয়, এটা থেকে ডিরেক্ট সঙ্গে সঙ্গে এই কেসে চলে আসে যে দুটো নিউক্লিয়াস একসাথে আসে একটা সেলে, আর সঙ্গে সঙ্গে দুটো নিউক্লিয়াস জুড়ে যায়, জুড়ে ডিপ্লয়েড ফর্ম করে যায়। কিন্তু এক এক সময় কি হয়, এই এই যে স্টেজটা এটা অনেকক্ষণ থাকে, মানে কি এই যে দুটো নিউক্লিয়াসওয়ালা স্টেজ অনেকক্ষণ থাকে, তখনই এই স্টেজটাকে কি বলা হবে, তখনই এই সেলটাকে কি বলা হবে, বাই নিউক্লিয়েট। মানে একটা সেলে দুটো নিউক্লিয়াস, এটা বেশিক্ষণ থাকে না, জেনারেলি ফিউজ করে যায়, বা যদি না ফিউজ করে তখন এটাকে বলা হবে বাই নিউক্লিয়েট। ঠিক আছে, এবার আই উইল জাস্ট গো থ্রু ইট। দেখ কি লেখা আছে। আচ্ছা, সাম লোয়ার ফাঙ্গি মেনলি অ্যাকোয়াটিক ফর্ম প্রডিউস মোটাইল গ্যামেটস উইচ ফিউজ ইন ওয়াটার। গ্যামেটস এমন ফর্ম করে যেগুলো মুভ করতে পারে জলের মধ্যে, আর ওরকম মুভ করতে করতে হঠাৎ করে একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেটের কন্ট্যাক্টে আসবে আর তারা ফিউজ করে যাবে। স্টেপস ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন, তিনটে ইভেন্ট আছে। ফার্স্ট ইজ প্লাজমোগ্যামি। ইট ইনভলভস দ্য ফিউশন অফ টু প্রোটোপ্লাস্টস কামিং ফ্রম টু ডিফারেন্ট সেলস। It brings two genetically different nuclei in the same cell. Such a cell with two genetically different nuclei is called dikaryotic, and this phenomenon is called dikaryoticization. Karyogamy কি হয়, নিউক্লিয়াস দুটো ফিউজ করা, মানে এটার পরেই কিন্তু এটা হতে হবে, প্রথমে এই দুটো প্রোটোপ্লাস্টকে ফিউজ করতে হবে, তারপরেই কিন্তু ক্যারিওগ্যামি হতে পারবে। ক্যারিওগ্যামি কি, ইট ইনভলভস ফিউশন অফ টু হ্যাপ্লয়েড নিউক্লিই which come together in plasmogamy, thus forming a diploid nucleus called synkaryon. There is great variation in fungi regarding the duration between plasmogamy and karyogamy. In lower fungi, karyogamy follows plasmogamy almost immediately. In higher fungi like Puccinia and Neurospora and the mushrooms, karyogamy is much delayed. যেটা আমি বললাম এক সময় কি হতে পারে, অনেকক্ষণ পর হয়তো ক্যারিওগ্যামিটা স্টার্ট হতে পারে, তো সেটার মধ্যে কি হবে, ডিলেড হবে, সেটার মধ্যে ক্যারিওগ্যামিটা ডিলেড হয়ে যাবে। তো এই যে মাঝখানে স্টেজটা, দ্য সেলস ইন দ্য ইন্টারভিনিং স্টেজ বিটুইন প্লাজমোগ্যামি অ্যান্ড ক্যারিওগ্যামি কন্টেন টু নিউক্লিয়াই। মাঝখানের স্টেজটার সময় কি হবে, দুটো নিউক্লিয়াস, যেটা নর্মাল নয় কিন্তু, এই যে এমন একটা স্টেজ আসবে যখন দুটো নিউক্লিয়াস একটা সেলের মধ্যে থাকবে, এই স্টেজটাকেই বলা হয় ডাইক্যারিওটিক ফেজ। তারপর হবে মিওসিস। এবার ক্রোমোজোম রিডিউস করবে। ক্রোমোজোম রিডিউস কেন করবে, যাতে স্পোর্স ফর্ম করতে পারে। এটা কি, এটা তো 2n, এটা কি ফর্ম করে, এটা তো 2n, কিন্তু স্পোর যদি ফর্ম করে, 2n থাকলে কি হবে, এখান থেকে যদি স্পোর ফর্ম করে, স্পোরে কি 2n থাকলে হবে, স্পোর অলওয়েজ হ্যাপ্লয়েড হয়। স্পোর মানে আমাদের অনেকটা গ্যামেটের মতো, আমাদের যেমন বডিতে গ্যামেট হ্যাপ্লয়েড হয়, দুটো গ্যামেট জুড়ে গিয়ে ডিপ্লয়েড হয়, তেমন স্পোর্সও হ্যাপ্লয়েড হতে হবে, যাতে স্পোর্স ডিভাইড করে মানে পরে গিয়ে ফিউশন হয়ে ডিপ্লয়েড হতে পারে। তো এটা 2n থেকে স্পোর ফর্ম করার জন্য হ্যাপ্লয়েড হতে হবে, তাহলে কি হতে হবে, অলওয়েজ আর্ধেক কী করে হয়, ক্রোমোজোম নাম্বার, মিওসিসে ক্রোমোজোম নাম্বার আর্ধেক হয়ে যায়। তাহলে মিওসিস কি হবে, ইট রেজাল্টস ইন দ্য রিডাকশন অফ ক্রোমোজোমস ইন দ্য নিউক্লিয়াস টু হাফ। ইট অলসো হেল্পস ইন দ্য রিকম্বিনেশন অফ জেনেটিক মেটেরিয়াল। রিকম্বিনেশন মানে কি, ক্রসিং ওভার হওয়ার জন্য কি হবে, ভেরিয়েশন আসবে অর্গানিজমের মধ্যে, নতুন অফস্প্রিংয়ের মধ্যে ভেরিয়েশন আসবে। The products of meiosis are dispersed in the form of sexually formed spores. These are called meiospores. যেহেতু মিওসিসের জন্য যেহেতু স্পোর্স ফর্ম হলো, এগুলোকে বলা হবে মিওস্পোর্স। ঠিক আছে,
সেক্স অর্গানস এদের মধ্যে কেমন আছে, আমাদের মতো কি আলাদা আলাদা এত কমপ্লিকেটেড সেক্স অর্গানস আছে? এদের মধ্যেও আলাদা আলাদা আছে, বাট এত কমপ্লিকেটেড নয়। একটা সেল দিয়ে সেক্স অর্গান, আমাদের কত কমপ্লিকেটেড অর্গানস আছে, অত কমপ্লিকেটেড এখানে নয়। ইন ফানজাই দ্য সেক্স অর্গানস কল্ড গ্যামেটেনজিয়া, আন্ডারলাইন করে রাখ, যদি জিজ্ঞেস করা হয় ফানজাইয়ের মধ্যে সেক্স অর্গানসের নাম কি, বলতে হবে গ্যামেটেনজিয়া। গ্যামেটেনজিয়া হচ্ছে প্লুরাল, সিঙ্গুলার হচ্ছে গ্যামেটেনজিয়াম, GIUM হচ্ছে গ্যামেটেনজিয়াম হবে। দে ইউনিসেলুলার অ্যান্ড উইদাউট এনি প্রোটেক্টিভ কাভারিং, কোনো প্রোটেক্টিভ কাভারিং নেই। এদের মধ্যে অনেক গ্যামেটস ফর্ম হবে বা সেক্স সেলস ফর্ম হবে। মেল অর ফিমেল সেক্স অর্গানস ডিফারেন্ট হাইফিতে কিন্তু ফর্ম হয়, ডিফারেন্ট হাইফিতে ফর্ম হয়। আইদার ধর এটা একটা হাইফি, এটা একটা হাইফি, এখানে মেল ফর্ম হলো, এখানে ফিমেল ফর্ম হলো, ঠিক আছে। বা ধর এটা একটা মাইসেলিয়াম, মাইসেলিয়ামে কি হয় বললাম, এই যে মাইসেলিয়ামে কি হয় বললাম, অনেক হাইফি হয়। তো একটা হাইফির মধ্যে মেল হবে, একটা হাইফির মধ্যে ফিমেল হবে, একটা তো এইটা কেস হতে পারে। আর একটা কেস কি হতে পারে, এইটা একটা মাইসেলিয়াম, এটা একটা মাইসেলিয়াম, তো এই মাইসেলিয়ামে মেল থাকবে, এই মাইসেলিয়ামে ফিমেল থাকবে, সেটাও হতে পারে। একটা মাইসেলিয়ামের মধ্যে একটা হাইফিতে মেল, একটা হাইফিতে ফিমেল, বা একটা মাইসেলিয়ামে একটা হাইফিতে মেল আর একটা মাইসেলিয়ামে একটা হাইফিতে ফিমেল, এটাও হতে পারে। ঠিক আছে, আই হোপ দিস পার্ট ইজ ক্লিয়ার। নেক্সট চলে যাবো টাইপস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, এটাও কিন্তু সিলেবাসে আছে। আচ্ছা, টাইপস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশনে চলে আসবো। টাইপস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, মোটাইল গ্যামেটকে কি বলা হয়, দেখ প্লেনো গ্যামেট, যে গ্যামেটটা মোটাইল। আমাদের বডিতে কোনটা মোটাইল, হিউম্যান্সের মধ্যে স্পার্মটা মোটাইল। এগটা কি মোটাইল, এগটা পড়েছিস, এগটা একটু বড় হয়, দেখতে হেভি হয়, এগ জেনারেলি মোটাইল নয়, স্পার্মটা মোটাইল। তো এদের ক্ষেত্রেও অ্যাকচুয়ালি মেল গ্যামেটটাই জেনারেলি মোটাইল হয় আর ছোট হয়, ঠিক আছে। এদের ক্ষেত্রেও মেল গ্যামেটটাই ছোট হয় আর মোটাইল হয়, আর ফিমেলটা একটু বড় হয় আর নন মোটাইল হয়। যেটা মোটাইল হয় সেটাকে প্লেনো গ্যামেট বলা হয়, ঠিক আছে। আর দুটো গ্যামেট জুড়ে গিয়ে তারপরে জাইগোট ফর্মে, যেটাকে ডিপ্লয়েড জাইগোট হবে। যেহেতু গ্যামেটগুলো হ্যাপ্লয়েড, দুটো হ্যাপ্লয়েড গ্যামেট জুড়ে ডিপ্লয়েড জাইগোট ফর্ম হবে, ঠিক আছে। আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি আর উগ্যামি। প্রথমত হচ্ছে আইসোগ্যামি। আইসোগ্যামি হচ্ছে মেল গ্যামেট, ফিমেল গ্যামেট মরফোলজিক্যালি সিমিলার, মানে কি দেখতে সিমিলার, লুক সিমিলার, মরফোলজিক্যালি সিমিলার, কিন্তু ফিজিওলজিক্যালি নয়। যতই দেখতে সিমিলার হোক, মেল গ্যামেটের যা যা ক্যারেক্টারিস্টিক হবে ফিমেল গ্যামেটের হবে না, বিকজ দুটো এ মেল এ ফিমেল আফটার অল। তো যতই দেখতে সিমিলার হোক, দে উইল নট বি ফিজিওলজিক্যালি সিমিলার। ওদের যে কনস্টিটিউয়েন্টগুলো, ওদের স্ট্রাকচারের যে কনস্টিটিউয়েন্টগুলো, ওগুলো আলাদা হবে। দ্যাট ইজ আইসোগ্যামি। আইসো মানে সিমিলার, দে আর মরফোলজিক্যালি লুক সিমিলার, কিন্তু খাতায় লিখবি না, লিখতে হবে মরফোলজিক্যালি সিমিলার, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। নেক্সট হচ্ছে অ্যান আইসোগ্যামি। আইসোগ্যামি যদি মরফোলজিক্যালি সিমিলার হয়, অ্যান জুড়ে দিলে কি হবে, তাহলে অ্যান জুড়ে দিলে কি হবে, ওরা মরফোলজিক্যালিও ডিসিমিলার, ফিজিওলজিক্যালিও ডিসিমিলার। তাহলে মেল গ্যামেটটা ছোট হবে, ফিমেল গ্যামেটটা বড় হবে। তাহলে লুকও সিমিলার নয় আর ফিজিওলজিক্যালিও সিমিলার নয়। মেল গ্যামেটটা হবে মোটাইল, মোটাইল যেহেতু ঘুরে বেড়াতে পারে তাকে অ্যাক্টিভ হবে অনেক, আর এটা হবে নন মোটাইল। ফিমেল গ্যামেটটা নন মোটাইল হবে, ইনঅ্যাক্টিভ হবে, খুব একটা অ্যাক্টিভ হবে না, ইনঅ্যাক্টিভ হবে। তো এটা হচ্ছে অ্যানআইসোগ্যামি। উগ্যামিটা কিন্তু পার্ট অফ অ্যানাইসোগ্যামি। অ্যানাইসোগ্যামি অ্যাকচুয়ালি অনেক ধরনের হয়, উগ্যামি অ্যানাইসোগ্যামির মতোই। তুই যদি বই পড়িস, বইতে কিছু অ্যানাইসোগ্যামির উগ্যামির মধ্যে কিছু ডিফারেন্স পাবি না, ইটস দ্য কাইন্ড অফ দ্য সেম থিং, ঠিক আছে। এখানে ফিমেল উগ্যামিতে ফিমেল গ্যামেটের অ্যাকচুয়ালি নাম আছে, ফিমেল গ্যামেটটাকে এগ বলা হয়, ফিমেল গ্যামেটটাকে এগ বলা হয়, আর মেল গ্যামেটটাকে স্পার্ম বলা হয়, মেল গ্যামেটটাকে স্পার্ম বলা হয়। অ্যানাইসোগ্যামিতে তুই সেটা বলতে পারবি না, বিকজ অ্যানাইসোগ্যামি ইজ অফ ডিফারেন্ট টাইপস। সব রকমের অ্যানাইসোগ্যামিতে ফিমেল গ্যামেটকে এগ, মেল গ্যামেটকে স্পার্ম বলা হয় না। উগ্যামি ইজ জাস্ট আ কাইন্ড অফ অ্যানাইসোগ্যামি, যেখানে মেল গ্যামেটকে স্পার্ম আর ফিমেল গ্যামেটকে এগ বলা হয়, ঠিক আছে। তো এখানে দেখ, পড়ে দেখ, আইসোগ্যামিতে লেখা আছে মরফোলজিক্যালি সিমিলার, ফিজিওলজিক্যালি ডিফারেন্ট। এখানে মরফোলজিক্যালিও ডিফারেন্ট, ফিজিওলজিক্যালিও ডিফারেন্ট। মেল গ্যামেটটা অ্যাক্টিভ হয়, ফিমেল গ্যামেটটা লেস অ্যাক্টিভ হয়। আর উগ্যামি ইটস জাস্ট আর টাইপ অফ অ্যানাইসোগ্যামি, এখানে লেখা নেই, এখানে লিখে রাখতে পারিস যদি ইন কেস পরে কনফিউশন হয় যে কেন এটা দুটো ডিফারেন্ট। দিস ইজ জাস্ট নট ডিফারেন্ট, ইটস আ কাইন্ড অফ অ্যানাইসোগ্যামি। ফিমেল গ্যামেটটা এখানে নন মোটাইল হয়, যেটাকে এগ বলা হয়, আর মেল গ্যামেটটা ছোট হয়, বেশি অ্যাক্টিভ হয়, বেশি মোটাইল হয়, যেটাকে স্পার্ম বলা হয়,
ঠিক আছে। নেক্সট হচ্ছে গ্যামেটেনজিয়াল কন্ট্যাক্ট। গ্যামেটেনজিয়াল কন্ট্যাক্ট আর গ্যামেটেনজিয়াল কপিউলেশনের মধ্যে তফাৎটা বোঝ নামেই আছে। আচ্ছা গ্যামেটেনজিয়া কি, একটু আগের পাতাতে ঘুরিয়ে দেখ, এক্ষুনি বলেছি গ্যামেটেনজিয়া হচ্ছে যেখানে গ্যামেট ফর্মেশন হয়, যেখানে গ্যামেট ফর্মেশন হয় সেটাই গ্যামেটেনজিয়া। গ্যামেটেনজিয়াল কন্ট্যাক্ট মানে জাস্ট কাছাকাছি আসে, জাস্ট নিউক্লিয়াসটা এক্সচেঞ্জ হয়, পুরোপুরি মিশে যায় না। গ্যামেটেনজিয়াল কপুলেশন মানে হচ্ছে পুরোপুরি মিশিয়ে যাওয়া, সব প্রোটোপ্লাজম শুদ্ধ মিশে যাওয়া। প্রোটোপ্লাজম মানে আমি একটু আগেই বললাম, সেল ওয়ালটা যদি তুই ছেড়ে দিস তাহলেই প্রোটোপ্লাজম হবে সেটা, ঠিক আছে। সেল ওয়ালটা তুই রিমুভ করে দিলে সেটাকে প্রোটোপ্লাজম বলা হবে। তো কন্ট্যাক্ট কি, গ্যামেটেনজিয়াল কন্ট্যাক্ট কি? আচ্ছা গ্যামেটেনজিয়াল কন্ট্যাক্ট আর গ্যামেটেনজিয়াল কপুলেশন পড়ার আগে সেক্স অর্গ্যানের নামগুলো মনে রাখতে হবে। এখানে কিন্তু সেক্স অর্গ্যানের নাম কিছু নেই, জাস্ট গ্যামেটের কথা বলা হচ্ছে এখানে, বিকজ এখানে জাস্ট গ্যামেটগুলো ফিউজ করার কথা বলা হচ্ছে। এখানে অর্গ্যানস আছে, স্পেশাল অর্গ্যানস আছে ফিউজ করার জন্য, ঠিক আছে। অর্গ্যান, মেল অর্গ্যানটাকে entire protoplasmic contents of two morphologically or physiologically dissimilar। আচ্ছা ডিসিমিলার বুঝতে পারছিস তো, মরফোলজিক্যালি ডিসিমিলার অবভিয়াসলি মেল, এটা আফটার অল মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান, তো তার মধ্যে কন্টেন্টসগুলো তো অবভিয়াসলি আলাদা হবে ফিমেল অর্গ্যানের কন্টেন্টসের সাথে। তুই একটা হিউম্যান রিপ্রোডাক্টিভ অর্গ্যানের কথাই ভাব না, স্পার্মটা দেখতে আর এগটা দেখতে কতটা ডিসিমিলার হয়। তুই তোরা ইনফ্যাক্ট এটা ভাব না, কনস্টিটিউয়েন্টগুলো, একটা স্পার্মের মধ্যে অ্যাক্রোজোম থাকে, মাইটোকন্ড্রিয়া এইসব থাকে, তুই কি এগের মধ্যে অ্যাক্রোজোম পাবি, ওখানে হাইলুরনিডেজ পাবি। তার মানে তুই বুঝতে পারছিস কনস্টিটিউয়েন্টসগুলো যা দিয়ে বানানো সেগুলো কতটা ডিফারেন্ট। তো মেল যদি গ্যামেটের মানে হিউম্যান যদি গ্যামেটসের মধ্যে এত তফাৎ হতে পারে, হিউম্যান মেল গ্যামেট, হিউম্যান ফিমেল গ্যামেট, তো ওদেরও মেল গ্যামেট ফিমেল গ্যামেটের মধ্যে তফাৎ হবে, ঠিক কি না? তো এখানে পুরো প্রোটোপ্লাজমটাই একসাথে ফিউজ করে যাচ্ছে, পুরো প্রোটোপ্লাজমটাই একসাথে ফিউজ করে যাচ্ছে। থিক ওয়াল্ড জাইগোস্পোর হচ্ছে, ফিউজ করার পর একটা স্পোর ফর্ম হচ্ছে, মানে ফিউজ করে যাওয়ার পর ফর্ম হচ্ছে কি স্পোর, যেটাকে বলা হচ্ছে জাইগোস্পোর, সেটার ওয়াল হচ্ছে কি থিক ওয়াল্ড। যেহেতু জাইগোট ফর্ম করার কথা, যেহেতু মানুষের মতো জাইগোট ফর্ম করার কথা কিন্তু স্পোর ফর্ম হচ্ছে, তাই এটা মিশে গিয়ে নাম কি হয়েছে, জাইগোস্পোর, ঠিক আছে। স্পার্মেটাইজেশনে কিছু নেই, খুব একটা ইম্পর্টেন্টও নয়, দরকার নেই স্পার্মেটাইজেশন আর সোম্যাটোগ্যামিটা দরকার নেই, আসেও না, কোনো শুনেই আসে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে হেট্রোথ্যালিজম। আচ্ছা হেটেরোথ্যালিজমে তো নতুন করে কিছু নেই। হেট্রোথ্যালিজম হচ্ছে এক্সিস্টেন্স অফ টু জেনেটিক্যালি ডিফারেন্ট অন সেক্সুয়ালি কম্প্যাটিবল স্ট্রেনস ইন সেপারেট থ্যালি। থ্যালি মানে যে বান্ডিলের মতো, যে ফানজাইতে যে থ্যালিগুলো হয় না, তো ডিফারেন্ট থ্যালিতে যে এই ডিফারেন্ট সেক্সুয়াল স্ট্রেনগুলো থাকে, একটাতে মেল থাকে একটাতে ফিমেল থাকে, এটাই হেট্রোথ্যালিজম। জাস্ট ডেফিনেশনটা পড়ে রাখার কিছু দরকার নেই, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ ফানজাইটা নেই সিলেবাসে, ডিটেলসে তো একেবারেই নেই। স্কোপ অফ সিলেবাসে লেখা আছে যে এদের জাস্ট কটা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স লাগবে, কিন্তু ফাইকোমাইসিটিস নেই। ফাইকোমাইসিটিসটা স্কোপ অফ সিলেবাসেও নেই, এই জিনিসটা স্কোপ অফ সিলেবাসেও নেই। ব্যাসিডোমাইসিটিস, অ্যাসকোমাইসিটিস এগুলো আছে, ঠিক আছে। তো আমি নেক্সট ভিডিও থেকে এটা কন্টিনিউ করছি, এই পার্টটা নেই, এটা কেটে দে, দিস পার্ট ইজ নট দেয়ার। এইখান থেকে জাইগোমাইসিটিস থেকে পড়াবো, দিস পার্ট থেকে পড়াবো, জাইগোমাইসিটিসের ক্যারেক্টারিস্টিক্স আছে, আমি নেক্সট ভিডিওতে সেটা কন্টিনিউ করছি। মেল গ্যামেটটাকে বলা হয় অ্যান্থেরিডিয়া, ফিমেল মেল গ্যামেট না, ভেরি সরি, মেল অর্গ্যান যেই অর্গ্যান থেকে মেল গ্যামেট প্রডিউস হয় সেই মেল অর্গ্যানটাকে অ্যান্থেরিডিয়া বলা হয়, ফিমেল অর্গ্যানটাকে উগোনিয়া বলা হয়, ঠিক আছে। এই হচ্ছে তোর মেল অর্গ্যান, যেটা হচ্ছে অ্যান্থেরিডিয়া, এই হচ্ছে তোর ফিমেল অর্গ্যান উগোনিয়া। এই মেল অর্গ্যানের মধ্যে মেল গ্যামেটটা আছে, গ্যামেট মানে জাস্ট দ্য নিউক্লিয়াস। যখন তোরা রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়েছিস ক্লাস 10-এ তখনও দেখেছিস যে স্পার্মটা যখন এগের মধ্যে ঢোকে, হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমে স্পার্মটা যখন এগের মধ্যে ঢোকে, স্পার্মটা জাস্ট নিউক্লিয়াসটা ঢুকে যায়, পুরো স্পার্ম শুদ্ধ কিন্তু ঢোকে না। তো ফিউজ শেষমেশ কী করে, শুধুমাত্র নিউক্লিয়াসটা। তো এই মেল অর্গ্যানের যে গ্যামেটটা আছে ইটস জাস্ট দ্য নিউক্লিয়াস, আর ফিমেল অর্গ্যানের যে গ্যামেটটা ফর্ম হবে জাস্ট দ্য নিউক্লিয়াস। এখানে একটা টিউব ফর্ম হবে, ফার্টিলাইজেশন টিউব ফর্ম হবে, মেল গ্যামেটটা মুভ করে এখানে চলে গিয়ে ফিউজ করে যাবে, জাস্ট দ্য নিউক্লিয়াস ইজ মুভিং ওভার হিয়ার।
তো দেখ গ্যামেট এঞ্জেল কন্ট্যাক্টটা কি আছে, ইট ইজ বিটুইন টু টাইপস অফ সেক্স অর্গানস, মেল অ্যান্থেরিডিয়া অ্যান্ড ফিমেল উগোনিয়া। মেল গ্যামেটস আর ট্রান্সফার টু দ্য ওগোনিয়াম থ্রু আ ফার্টিলাইজেশন টিউব। আর কপিউলেশনে পুরো প্রোটোপ্লাজম শুদ্ধই, পুরো প্রোটোপ্লাজম কন্ট্যাক্ট সব শুদ্ধ ফিউজ করে যাবে, ঠিক আছে।